গোটা দেশ জুড়ে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 ফৌজদারি আইন। এই 3 আইন কার্যকর করেছে নরেন্দ্র মোদীর সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে গেল ব্রিটিশ আমলের তৈরি হওয়া নিয়মগুলি। 3টি নতুন ফৌজদারি আইন হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন আইনে 511 ধারার বদলে থাকছে 356টি ধারা। বাতিল হলো 22টি পুরনো ধারা, সংযোজিত হয় নতুন 8টি ধারা। গণপিটুনি এবং গণধর্ষণের মতো ঘটনায় মৃত্যুদণ্ড হবে। নয়া আইনে এও বলা হয়েছে 18 বছরের কম বয়সী অর্থাৎ নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম 20 বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথাও বলা হয়েছে। বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য 10 বছরের সাজার কথা বলা হয়েছে এই নতুন আইনে। পরের জেরে গৃহবধূকে হত্যা, তার জন্য ন্যূনতম 7 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন জেল হবে। সংঘবদ্ধ অপরাধকে যেমন অপহরণ, ডাকাতি, মুক্তিপণ্য, সাইবার ক্রাইমের মতো অপরাধের জন্য প্রাণহানি হলে 10 লক্ষ টাকা জরিমানা হবে। তার সাথে ন্যূনতম 7 বছর থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তি হবে 3 বছরের সাজা ও জরিমানা। চিকিৎসায় গাফিলতি হলে ন্যূনতম শাস্তি হবে 2 বছরের কারাদণ্ড। সন্ত্রাসবাদের মতো অপরাধে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হবে। গাড়ি দুর্ঘটনা অর্থাৎ চালকের অসতর্কতা থাকলে সেই ক্ষেত্রে 2 থেকে 5 বছরের কারাদণ্ড হবে। রাষ্ট্রদ্রোহের অপরাধ হলে 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই আইন চালু হয়েছে 2024 সালের 1 জুলাই থেকে। Report News All India।